এবার বৃষ্টির কারণে ধান খেতে ধান নাই, ধান খেতে ধান নাই, সব চুষা। বোমাটির নাম জানি কি কয়, চুষা না কি কয়। এবার ধান নাই, সব কৃষক এবার মার খেয়েছি। এই যে ধান নাই, এগুলো সব চুষা। ওই অল্প কটা ধান, এইসব চুষা। অঞ্জনা কি করো? হ্যাঁ, অঞ্জনা ধান লয়। আমাদের অঞ্জনা অনেক কষ্ট করে, গ্রামের মেয়ে, অনেক কষ্ট করতে হয়। এই যে অঞ্জনা ধান লইতেছে। ফেসবুকে না ইউটিউবে চলবে এটি। তুমি পুরা বিশ্ব ভাইরাল হইবা, বিশ্ব ভাইরাল। ফেসবুকে দেখলে এলাকার লোক দেখবো, কিন্তু ইউটিউবে দেখলে কেউ কানেক্ট নাই। হুজুর মাদ্রাসা বন্ধ? হ্যাঁ, কয়দিন বন্ধ হুজুরের? এবার কয় মন ধান পাইছো? 100 মন হইব। কয় কাটা লাগাইছিলা? 17 কাটার মধ্যে 100 মন পাইছো। আর আগের বার কত পাইছিলা? এবার তো তোমার মায়ের গেছে কিছুটা। মায়ের না গেলে কেমন পাইতা? তোমার 30 মনের মতো মায়ের গেছে। এবার আসলে অসময়ে ঝড় তুফান বর্ষা। এই কি করে ওরা, কি করে? আলিফ তুমি কি করো? হ্যাঁ, কি এমন কাম করতেছ? অঞ্জলি, অঞ্জলি তুমি কি করো? এই জাঙ্গ আলিফ কাম করে উড়ে আলতেছে। গ্রামে থাকলে সব কাজ করে শিখা যায়, আর ঢাকা থাকলে সব খায় খায় 18 বস্তা খোলা মুরগি হয়। এই অঞ্জলি সব কাম পারে, রান্না বানাতে শুরু করে যা আছে সব কাম পারে। হাম্বা তোমার নাম কি? এই যে হাম্বা, তোমার নাম কি? টাইগার? হ্যাঁ, নাম কি তোমার? এই যে একটা হাম্বা, তোমার নাম কি? সুন্দর। এদিকে হাঁস, এটি আসলে গ্রামীণ একটা পরিবেশ। পুকুর ভর্তি হাঁস, যেদিকে তাকাই সেদিকে খালি হাঁস। বাহ, গ্রামে আসলে এই দৃশ্য দেখলেই তো মনে শান্তি। কিরে কি খায়? হ্যাঁ হুজুর, কি খাও তুমি? প্রাণ কোম্পানি না বকর চক্কর কোম্পানি? গ্রামে আসলে একটা সমস্যা আছে, এটা হইলো অরিজিনাল কোনো কোম্পানি পাওয়া যায় না। এটা কি? মমিন ফুড প্রোডাক্ট। আচ্ছা, এটা বাড়ি কই? ময়মনসিংহ, বাংলাদেশ। আসলে এগুলা লোকাল কোম্পানিগুলা কি দেয় কি না দেয় জানি না। লিচির স্বাদ আছে ঠিকই, কিন্তু ওই প্রাণের মতো স্বাদটা নাই। যাই হোক, তারপরে তো মানুষ খায় বাসে। ওই যে এক ঝাঁক হাঁস, এই যে এখানে অনেকগুলো হাঁস। এখন বেলা বাজে কই, ঘড়ি তো দিই না, 11টা 41। এমন টাইমে কিন্তু অনেক রোদ, অনেক রোদ, যেদিকে থাকে সেদিকে রোদ আর রোদ। কিন্তু এই রোদের মধ্যে পুকুর পাড়ে, হ্যাঁ আসা, পুকুর পাড়ে আসলে একটা জিনিস সুবিধা হয়, এটা হলো এই যে ঠান্ডা। এই যে উপরে কাঁঠাল গাছ, এই যে কাঁঠাল ঝুলে রয়েছে, এদিকে জাম গাছ, এদিকে কলা গাছ, আর ওই যে ওখানে একটা আমার ক্ষেত আছে। আল্লাহর অশেষ মেহরবানিতে আল্লাহ একটা বড় গাছ দান করছে আমারে। যদিও বড় গাছটা আমি লাগাই নাই,
কেমনে কেমনে জানি আল্লাহ আমার দিয়ে দিছে গিফট হিসেবে, ঠিক না? যেদিকে মসজিদ, যাক এখানে যদি বাড়ি করি, যদি বাড়ি তৈরি করি আমরা, এখানে মসজিদ আছে, ভালো হয়েছে। আল্লাহর মধ্যে নামাজ কালাম পড়তার মনে এসে তাড়াতাড়ি। গ্রামীণ পরিবেশ, এই যে মানুষ ধান শুকাইতেছে, এই যে মসজিদের মাঠেও ধান শুকাইতেছে, ওজুখানায় বাচ্চারা খেলাধুলা করতেছে। গরুটা সুন্দর আছে, চান কবাইলা আদরি গরু, এটা আদরি গরু। হ্যাঁ, এই গরু তোমার নাম কি? গরুর নাম নাই? গরু ওর নাম নাই কোনো? তুমি চান কবাইলা গরু? হ্যাঁ, চান কবাইলা গরুগুলা ভালো থাকে, রাশি ভালো থাকে। হ্যাঁ, দুষ্টুমি করে না কেউ। এই গরুর একটা স্পিড খাও। হ্যাঁ, ঠান্ডা খায় না কেউ? তুমি স্পিড মালিকে খাওয়ার দরকার নাই, গরু খায় কিনা এটা খাও। এটা গরুর মালিক, এই গরুর মালিক দেখি। সারাদিন খাওয়া দাওয়া পরে হাঁস এখন বাড়িতে ফিরে। একটু 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 শুনুন, হ্যাঁ চলে দেবো। ওই যে কোকন ভাই, হাঁসের মালিক, অনেকগুলো হাঁস আছে তার, প্রায় 300-400। এই যেখানে আছে 2টা হাঁস, এটা হচ্ছে এই বাড়ির মালিকের হাঁস। আর ওই যে কয়েকশো হাঁস কোকন ভাই নিয়ে আসতেছে।
এই হচ্ছে আমাদের বাতিজা রাজীব। রাজীব, আমার গলার সমস্যা, তোমাকে প্রশ্ন করি, তুমি এই বাড়িতে আসার পরে এ পর্যন্ত কোথায় কোথায় ঘুরতে গিয়েছো বলো? বেশি কোনো জায়গায় যাই না, এই এই গ্রামের কিছু অঞ্চলে টুকটাক ঘোরাঘুরি এই আর কি। আর আমার বাতিজা কিন্তু ক্যারাম বোর্ড খেলা একদম পারদর্শী, আমাদের এই গ্রামের মধ্যে একদম কুখ্যাত একজন খেলোয়াড়, তার সাথে কেউ পারবেন না, আমিও পারি না। না, তো বাতিজা, আজকে রাত্রে তোমার প্রতিদ্বন্দ্বী কারে চাও বলো? আপনারই চাই, আমারই চাও? আপনারই চাই। কারণ আমি ভালো পারি না বলেই তুমি আমার চাও। না না, আপনি ভালো করেন কেন? আমি কিন্তু ভালো খেলতে পারি না, এই জন্য তুমি আমার চাও বারবার। আমি না, শুধু আপনার এলাকার, আমাদের এলাকার প্রত্যেকটি ছেলে আপনার প্রতিদ্বন্দ্বী হিসাবে চায়। হ্যাঁ, আপনি একজন কারণ আমি পারি না, আকর্ষণীয় player। আমি বছরে একদিন খেলি, আকর্ষণীয় player। এই জন্য ভালো পারি না। আর বাতিজা মাঝে মধ্যে এসে খেলে, কিন্তু তারপরে তার হাতের স্পিড দেখলে বোঝা যায় যে সে অনেক ভালো প্লেয়ার। অনেক ভালো player। আর ওর বাবা লিটন ভাই, তার সাথে আমাদের এই গ্রামে কেউ পারবে না ভাই, কারণ তার হাতের স্টাইল দেখলে বোঝা যায় সে একদম প্রফেশনাল। Professional। হ্যাঁ, তার সাথে কেউ পারে না। আমি পরশুদিন খেলছি, আমি নীলে গেম খাইছি, আমি না, আমার সাথে একদম ভালো প্লেয়ার ছিল, সে নিজেও নীলে গেম খাইছি, আমরা কোনোভাবে একটা পয়েন্টও নিতে পারি নাই। জি। তো বাতিজা, তুমি ঢাকা যাবো কবে? আমি তো কালকে দিন আছি, পরের দিন চলে যাব। যাক, ইনশাল্লাহ আমরাও আজকের দিন আছি, কালকের দিন সারাদিন থেকে রাত্রিবেলায় ইনশাল্লাহ চলে যাবো। তো বাতিজা, ভালো থাকো ইনশাল্লাহ, প্রতি বছর দেখা হবে ইনশাল্লাহ। আর তুমি উত্তরা গেলে অবশ্যই আমার দোকানে আসবে। আমি হ্যাঁ, তো বসুন্ধরা আছি। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, আচ্ছা উত্তর আসলে দেখা করে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ভালো আপনিও থাকো, ভালো থাকবেন। ঈদ মোবারক। অরিজিনাল শাকসবজি, পেঁপে। পেঁপে যেমন কাঁচা উপকারী, পাকা উপকারী। এই জায়গাটা আমার খুবই একটা প্রিয় জায়গা, ছোটোবেলায় এখানে কত আড্ডা মারছি। এখানে একটা ডাব গাছ ছিল আগে, এখন তো নাই, অনেক ডাব খাইছি। আর এই পুকুরে অনেক গোসল করছি ছোটোবেলায়। এখানে একটা ঘাট ছিল আগে, এখানে তো অনেক আগের কথা, ছোটোবেলার কথা। এটাই আমার প্রিয় একটা পুকুর, কারণ এখানেই অনেক বেশি সময় কাটাইছি আমরা। এই একটা মোটর, এখানে একটা মেশিন ছিল আগে, স্লো মেশিন, আমি কত হ্যান্ডেল দিছি। এখন ডিজিটাল যুগ, এখন হ্যান্ডেল নাই, এখন এই যে একটা সুইচ, সার্কিট ব্রেকার, এই ব্রেকারে সুইচ দিলে মোটর চলে। শৈশবের কথা অনেক মনে পড়ে। বাহ, টিকটিক বলছে, টিক 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 টিক। হ্যাঁ, ওই যেখানে একটা আমাদের ধান ক্ষেত ছিল, ওখানে ধান কাটছি আমরা, ধান। এই যে আমাদের তোতা মিয়া ভাই সবসময় কৃষি আবাদ করে।
আমাদের এই গ্রামের একমাত্র কৃষিবিদ, কৃষি বিশেষজ্ঞ বললেই চলে তার। ওই যে আপাতত মনে হয় ওইদিকে কি জানি অনেক দূরে, আমি এই জন্য দেখতে পাচ্ছি না ঠিক মতো। কি লাগাইছে দেখি, হয়তো চিচিঙ্গা অথবা এই পাশে কি ঢেঁড়স মনে হয়। ভালোই লাগে গ্রামে আসলে। এবার তো কাঁঠাল নাই, গত বছর অনেক কাঁঠাল ছিল এই গাছটায়। ওদিকে আরেকটা পুকুর, ওই যেখানে একটা কাঁঠাল আছে। অনেক দূরে। কচু গাছগুলো অনেক সুন্দর, পুষ্টিকর খাবার। কচু শাক খাইতে মন চাইছে, কিন্তু এখন তো ঈদের সময় খাওয়া যাবে না। পুকুর পাড়ে আসলে কচু গাছ হলে ভালোই লাগে।